আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রিয় আহলে বাইতের চাহেনেওয়ালা যিনারা আছেন, আপনারা সকলেই ইমাম পাকের সাদগায়, আল্লাহর রহমতে, পঞ্জাতনের সাদগায় সকলেই ভালো থাকুন। এখন এক ভাই একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা আপনাদের আমি দেব। দেখি কি প্রশ্নটা করেছে। রেকর্ডিং চালু। আসসালামু আলাইকুম সিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আমি উত্তর 24 পরগনা থেকে মোহাম্মদ হাসেম বলছি। হাসিম, সন্নিয়াতে বাড়ি। আমার বাড়ি সন্নিয়া। আপনার থানার নাম বলুন। থানার নাম বাদুড়িয়া। হ্যাঁ, কি বলছেন বলুন। বলছি যে আলাইহিস সালাম তাদেরকে বলা হয়, আর রাজি আল্লাহ তাআলা কাদের বলা হয়? আচ্ছা, এই প্রশ্নটা একটু আপনি গুছিয়ে বলুন। এই প্রশ্নের উত্তর আপনারা সকলে এবার মন দিয়ে শুনুন। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে। হাসিম ভাইও শুনুন। প্রথমে বলি আলাইহিস সালামের। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী পাক এসেছেন, তাদের ভিতরে কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক এদেরকে, এই নবীগণদেরকে আলাইহিস সালাম করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছেন, আমি আমার রসুল ও রসুলের আলকে তথা আহলে বায়াতকে গুনাহ এবং নাপাক থেকে দূরে সরিয়ে দিয়েছি, যার জন্য ইনারাও আলাইহিস সালাম। আর রাজি আল্লাহ তারা যারা গুনাহ, বদকার, নেশাখোর, বুত পূজারী ছিলেন, তারা রাসূল পাকের কাছে এসে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আল্লাহ পাক রাজি হয়েছে, তাদেরকে রাজি আল্লাহ টাইটেল দেওয়া হয়েছে। তো রাজি আল্লাহর কাজ কি? রাজি আল্লাহর কাজ হলো রাসূল ও আল্লাহর উপরে দরুদ পাঠানো। আর আল্লাহ কি বলছে জানেন? আমি আমার নবী ও নবীর আলের উপরে আমি দরুদ পাঠাচ্ছি, এ আমার বান্দা তোমরাও দরুদ পাঠাও। রাজি আল্লাহ দরুদ পাঠাচ্ছে আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ দরুদ পাঠাচ্ছে নবী ও নবীর আলের উপরে। তফাৎটা বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহ পাক আর একটা জিনিস ঘোষণা করেছেন, আমার এই আহলে বায়াতের সঙ্গে যে গোস্তাখি করবে তাদের উপরে আমি নালাত পাঠাচ্ছি, হে আমার বান্দা তোমরাও নালাত পাঠাও। আমি আল্লাহ নালাত পাঠাচ্ছি, তোমরাও নালাত পাঠাও। যাই হোক, আল্লাহ পাক ভেদাভেদ যা বলছি, আল্লাহ পাক কে করেছেন? আহলে বায়াতকে জান্নাত দান করেছেন। রাজি আল্লাহ সেই জান্নাতে যাবে। আল্লাহ পাক এই আহলে বায়াতের হাতে কাউসার দান করেছে। আহলে বায়াত ওই কাউসারের পানি খাবে আর আহলে বায়াত খাওয়াবে। যাই হোক, আর এই আহলে বায়াতের সঙ্গে যে সাহাবীরা গোস্তাকি করবে সে নালাতুল্লাহ। আল্লাহ পাক সাহাবীদের উপরে এই আয়াতের, কোরআনের আয়াত নাজিল করেছে সাহাবীদের জন্য, অন্য কোনো কমের জন্য নয়। যে সাহাবী গোস্তাকি করবে আল্লাহ পাক তার উপরে নালাত পাঠাবে। যেমন মাবিয়া নালাতুল্লাহ, মুনাফিক, কাফের, জাহেল, এ মাওলা আলীর শানে গোস্তাকি করেছে, দুইবার যুদ্ধ করেছে, হয়তো যুদ্ধে পারেনি, বেঁচে গেছে। মাওলা হাসানের সঙ্গে সুলাহা করেছে। এই মাবিয়া নালাতুল্লাহ জাহান্নাবী, এবং এই মাবিয়াকে যারা যারা ফলো করবে সেও জাহান্নাবী। মাবিয়া হচ্ছে শয়তানের পিল্লা, জাহান্নামী, এবং মাবিয়াকে যে ফলো করবে সে হচ্ছে মাবিয়ার পিল্লা, দুজকি, জাহান্নামী। যাই হোক, রাজি আল্লাহর কাজ আহলে বায়াতের বায়াতকে মহব্বত করা, ভালোবাসা, দুশ্মনী করা নয়। কিন্তু এই নবীর সাহাবী ও সাহাবীর ছেলেরা কারবালা করেছে। যাই হোক, আহলে বায়াত পাক বাদশাহ, আর রাজি আল্লাহ এই বাহেলে বায়াত পাকের গুলাম।
এনারা হচ্ছেন আলাইহিসসালাম। আলাইহিসসালাম আল্লাহর পাঠানো ইমাম মাওলা আলী, উনি রাজি আল্লাহ নন। আলাইহিসসালাম মাওলা হোসেন আলাইহিসসালাম, এভাবে 12টা ইমাম হচ্ছে আলাইহিসসালাম। কিন্তু এখনকার জামানা মাবিয়া বাল্লা মোল্লা তারা বলেন আলী রাজি আল্লাহ, আর আলী রাজি আল্লাহ, হোসেন রাজি আল্লাহ, হাসান রাজি আল্লাহ। যখন এভাবে 11 ইমাম পেরিয়ে গেলাম, যখন মেহেদি আলাইহিসসালামের কাছে আসছি, তখন আবার বলছে মেহেদি আলাইহিসসালাম। মোল্লারা জ্ঞানের চোখ খুলুন, মানুষকে হেদায়েত সঠিকভাবে দেন। মাওলা আলী রাজি আল্লাহ নয়, আলাইহিসসালাম। হোসেন রাজি আল্লাহ নয়, আলাইহিসসালাম। এদেরকে আপনারা বলছেন রাজি আল্লাহ, আর মেহেদি আলাইহিসসালামকে বলছেন আলাইহিসসালাম আমাদের আসবেন। আপনাদের ধারণাগুলো মাবিয়ার হাদিসগুলো ভিতর থেকে বের করে দেন, হক রাস্তায় চলে আসেন। মাবিয়া না মুনাফেক, নাফেক, কাফের, জাহেল, এই পথ ধরে আপনারা চলবেন না। যেমন গোলাম সামদানি মাওলা আলীর আব্বাস সামনে গোস্তাকি করেছে, জাহান্নামী দুজকে বলেছে গোলাম সামদানি তুমি হচ্ছ মাবিয়ার পিল্লা, তুমি 1 নাম্বার জাহান্নামী, তুমি তো জাহান্নামে যাবে এবং তুমি তোমার খানদানকে নিয়ে জাহান্নামে যাবে। তোমার জাহান্নাম কেউ আটকাতে পারবে না, কারণ তুমি মাওলা আলীর আব্বার সামনে গোস্তাকি করেছো। তুমি ভুলে যেও না, ঠিক আছে ভাই? এভাবে আলাইহিসসালাম রাজি আল্লাহর তফাৎ আমি বহু দেখাতে পারবো, কিন্তু আমার সময় খুব কম আছে, যার জন্য আজকের এখানের মতোই আমি শেষ করছি।